السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فقال الله تعالى في القرآن المجيد إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আজকের বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট সকল ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কওমি মাদ্রাসার অবদান। সম্মানিত উপস্থিতি, সমাজ গঠন ও সমাজের ধর্মীয় চাহিদা পূরণে কওমি মাদ্রাসার অবদান দিনের আলোয় সুস্পষ্ট। নরবরে এই চার দেয়ালে মাদ্রাসা থেকে যুগে যুগে কেমন মানুষ সৃষ্টি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কওমি মাদ্রাসা যুগে যুগে সৃষ্টি করেছে দুনিয়ার সবচেয়ে সভ্য, নম্র, ভদ্র, নিষ্ঠাবান, চরিত্রবান, খোদাপ্রেমিক ও সত্যিকার দেশপ্রেমিক ও দ্বীন ও ইসলাম জাতি ও ইসলাম জাতি দেশ জাতি ও ইসলাম সংরক্ষণের জন্য সর্বোচ্চ থেকে প্রস্তুত একদল নির্ভীক সৈনিক, যারা জাতির সর্বাধিক প্রয়োজনীয় ও মূল্যবান সম্পদ ঈমান ও ইসলামের সংরক্ষণ, হিফাজত ও প্রচারের কাজে নিজ দুনিয়ার সকল চাওয়া পাওয়া অভিলাষকে পিছনে রেখে অক্লান্তভাবে পরিশ্রম করে থাকে। শুধু মুসলিম জাতির জন্যই নয়, বরং সমগ্র জাতির জন্য, এমনকি পশু পাখি সহ অন্যান্য সকল প্রাণীর কল্যাণের কাজেও তারা কাজ করে থাকে। কারণ একমাত্র ইসলামী জীবন ব্যবস্থাতেই রয়েছে মানুষ সহ সকল কিছুর কল্যাণের জ্ঞানটি। এক কথায় এ সকল প্রতিষ্ঠান থেকে পীর, ওলি, আউলিয়া, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন তৈরি হয়ে থাকেন, যাদের সান্নিধ্য লাভ করে হাজার মানুষ অন্ধকারের জীবন থেকে ফিরে এসে আদর্শ মানুষে পরিণত হয় সৎ চরিত্রবান আদর্শ নাগরিক। আর কওমি মাদ্রাসা উলামায়ে কেরামগণ এই ধারাকে যুগে যুগে চালু অব্যাহত রেখেছেন। তাদের এই মেহনতের বদৌলতে আজ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, আমেরিকা, লন্ডন প্রভৃতি দেশগুলোতে লক্ষ লক্ষ আল্লাহ প্রেমিক ইলাহি প্রেমে মত্ত হয়ে আল্লাহু আল্লাহু শব্দের গুঞ্জরণে আকাশ বাতাস মুখরিত করে তুলছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যখন কোনো বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন এই ধারার উলামায়ে কেরাম তার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। দ্বীনের হিফাজত ও সংরক্ষণের এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো সেখানে যেখানে কওমি আলেমদের সরব উপস্থিত বিদ্যমান ছিল না। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে যেখানে কোনো আক্রমণ এসেছে সেখানে তারা বাঘের ন্যায় বর্জ্য কঠিন হুঙ্কার দিয়ে দাঁড়িয়েছেন এবং ইসলামের শত্রুদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। মুনাজারা ও কলমি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং হককে হক আর বাতিলকে বাতিল হিসাবে চিহ্নিত করে দিয়েছেন পরিষ্কারভাবে। মাওদুদি, রেজাকানি সহ ইসলাম ও কোরআন বিরোধী যত অপশক্তি ইসলামের উপর আঘাত এনেছে তাদেরকে প্রতিহত করেছে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং যে কোনো সাম্রাজ্যবাদী আগ্রাসনের মোকাবেলায় তাদের অগ্রণীয় ভূমিকা সূর্যের ন্যায় আলোকিত। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে দুর্বার কোনো আন্দোলনের মতো উলামায়ে কেরাম সৃষ্টি করেছিলেন এবং দেশের স্বাধীনতায় তাদের অবদান কোনো অংশে কম নয়। এক কথা মুক্তিকামী মানুষের জন্য এমন কোনো ডাক নেই, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নেতৃত্বের উজ্জ্বল স্বাক্ষর রাখেনি দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা এই কওমি মাদ্রাসা। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, কওমি মাদ্রাসা বিদেশি এনজিও অফিসের মতো সুরক্ষিত কোনো দুর্গ জাতীয় প্রতিষ্ঠান নয়। তা জাতির জন্য সদা উন্মুক্ত। সেখানে কোনো অস্ত্রের ট্রেনিং দেওয়া হয় না। যদি অস্ত্রের ট্রেনিং দেওয়া হতো তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর মতো প্রতিদ্বন্দ্বী ছাত্রদের অস্ত্র প্রতিযোগিতা, চর দখলের মতো হল দখল এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে আটক করে তাদের থেকে জবরদস্তি করে চাঁদা আদায়ের ঘটনা সেখানেও ঘটত। কিন্তু আজ পর্যন্ত এমন কোন ঘটনা কওমি মাদ্রাসায় ঘটেছে এমন কোন নজির কেউ দেখাতে পারবে না। সুতরাং মুসলমান ভাইদেরকে আমি আহ্বান করছি, তারা যেন সজাগ থাকে এবং সচেতন থাকে এবং সাম্রাজ্যবাদের দালালদের মিথ্যাচারে পরিচিত না হয়ে সত্য অনুধাবন করে নিজেদের ঈমান ও আমলকে হিফাজত করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।